হ্যালো সবাইকে, সবাই কেমন আছে? আশা করি অনেক অনেক ভালো আছে। তো আজকে আমি, সৌরভ আর দাদা সবাই মিলে যাচ্ছি পুজো দিতে জামালপুরে। কারণ দাদা একটা নতুন বাইক কিনেছে। আর এখন তো আমরা চলে এসেছি। এসে দাদা কিনে নিল মালা, সঙ্গে চেলি গামছা, আরও প্রসাদ, অনেক কিছু। তো এখন আমরা এসে লাইনে দাঁড়িয়ে পড়বো। আর দেখছি এখনও দরজা খোলেনি, আর গাড়িটাকে এখানে দাঁড় করিয়ে রাখলাম। আর দাদা এখানে ভিডিও বানাচ্ছে। তো আমরা এখন সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছি। তার দরজা তো এখনও খোলেনি, 9:30 বাজতে চললো। অবশেষে দরজা খুললো। এদিকে আছে নন্দী, ভীমরি। তো এখন আমরা ঢুকলাম ভিতরে, পুজো দিচ্ছি। খুব ভিড় আজকে, যেহেতু সোমবার। তো পুজো দিয়ে বেরিয়ে এসে সৌরভ তো এখানে মোমবাতি জ্বালালো। এটা হচ্ছে মহাদেবের রুদ্র রূপ। আর এখানে এখন আমি বাইরে দুধ ঢেলে নিলাম। তারপর দাদার গাড়িতে পুজো দেওয়া হলো। আর এখন দাদা বলছে আমাকে ছবি তোলার কথা। ছবি তুলে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। বাড়ি থেকে এখন তো খেয়ে নিলাম। আর খেয়েই আমরা এখন যাব সমাধিকে আনতে। সে বাড়ি ফিরেছে ব্যাঙ্গালোর থেকে, তাই আমরা এখন অটোতে চেপে পড়েছি রেডি হয়ে স্টেশনে যাওয়ার জন্য। দিয়ে স্টেশনে এসে সৌরভ টিকিট কেটে নিল। আর ও এখানে আমাকে একটা ওষুধের মতো, লজেন্সের মতো কিছু একটা দিল। সেটা আমি খেলাম, ভালোই লাগলো। খেয়ে তো ট্রেনে চেপে পড়লাম। ট্রেনে যাওয়ার পরে ও আমাকে জিজ্ঞেস করলো ঘুগনি খাবো নাকি। আমি বললাম না। পরে ছোলা খেলাম। তারপর স্টেশনে নেমে পড়লাম। আমরা এখানে নেমেছি বাগনাপাড়া স্টেশনে। তো নেমেই আমরা একটা মিষ্টির দোকানে গিয়ে সমাধিদের বাড়ির জন্য মিষ্টি নিলাম। আর আমি রসমালাই খেলাম। আর এখন টোটো থেকে নেমে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সমাধিদের বাড়ির উদ্দেশ্যে। আর সমাধিদের বাড়িতে ঢুকেই সৌরভ ডাক দেয় সমাধি করে চিল্লিয়ে ওঠে। আর এদিকে দেখছি সমাধি মাছ কেটেছে, পমফ্রেট মাছ রেখেছে আর মাংস করবে আজকে। তো এটা হচ্ছে সমাধির ঘর। এসে আমরা সবাই ড্রেস চেঞ্জ করে নিলাম। আর দিদি এখানে রান্না করছে একা একা। আর অনেকদিন পর যেহেতু দেখা, একটু গিয়ে জড়িয়ে ধরলাম। আর জড়িয়ে ধরার পরেই আমি একটু কিসি করে দিলাম দিদিকে। অনেক দিন আগে দেখা হয়েছিল দিদির সাথে, আবার দেখা হলো। তারপরে তো সৌরভ এখানে দুধের মধ্যে কালো মিষ্টি দিয়ে খাওয়াচ্ছিল আমাকে। দেখো তোমরা, অদ্ভুত ছেলে একটা। তারপরে দিদি কষানি মাংস নিয়ে আসলো, সেটা খেলাম। আর ওরা দুজনে এখানে ঝামেলা করছিল কে আগে নেবে। তো খাওয়া হলো। তারপরে আবার ভাত দিয়ে দিল। ভাত, পমফ্রেট মাছের তরকারি, মাংসের তরকারি, কুমড়ো ভাজা। আর এটা ছিল আমারটা দিদির মেয়ে। আমরা সবাই খাওয়া দাওয়া করে শেষ করে এখন রেডি হয়ে গেছি। রেডি হয়ে আমরা এখন বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। কিন্তু তার আগে যাব আমরা 108টা শিব মন্দিরে। এটা হচ্ছে আমার দিদি। তো বেরিয়ে পড়ে আমরা 108টা শিব মন্দিরে গিয়ে অনেক ছবি তুললাম, মজা করলাম, আনন্দ করলাম। সন্ধ্যা প্রায় হতেই চলেছে। তার জন্য তাড়াতাড়ি করে, সময় বরবাদ না করে ছবি তুলে নিলাম। ছবিটা তো মেন, বলো। এখানে ছিল পাশে একটা বড় রাজবাড়ি। রাজবাড়ির পাশে অনেক মন্দির। তাই সব ঘুরে আমি একটা কুলফি খেয়ে আর সোমা দিদি ফুচকা খেয়ে নিল। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। বাই।